আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফদলে ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ম্যাথমেটিক্স ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী, সিনিয়র শিক্ষক গণিত। তো আমরা 11.1 এই অনুশীলনীটা শুরু করেছি ক্লাসে এবং লাইভ ক্লাসে। তো আমরা সেই ভিডিও ক্লাসের মাধ্যমে এটারই কিছুটা সামনে অগ্রসর করার চেষ্টা করব। তো এই অধ্যায়টা হচ্ছে অনুপাত এবং সমানুপাতের উপরে, এবং এটা কোনো সাধারণ অনুপাত নয়, বরং এটা বীজগাণিতিক অনুপাত। তো বীজগাণিতিক অনুপাত কি, এটা সম্পর্কে আলোচনা হয়েছে যে অনুপাত মানে হচ্ছে দুইটা রাশির তুলনা করা, আর বীজগাণিতিক রাশি মানে হচ্ছে বীজগাণিতিক অনুপাত মানে হচ্ছে বীজগাণিতিক রাশির তুলনা করা। বীজগাণিতিক রাশি মানে কি, এটা তৃতীয় অধ্যায়ে তোমাদের জানার কথা, যে বীজগাণিতিক রাশিটা হচ্ছে যেখানে সংখ্যা থাকবে, তারপরে প্রতীক থাকবে, চিহ্ন থাকবে, প্রক্রিয়া চিহ্ন, এই সমস্ত বিষয় নিয়ে, যেমন 2x + 5, x + 3, ax + b, এই ধরনের বীজগাণিতিক রাশি নিয়ে যখন অনুপাত করা হয় তখন সেটাকেই বলা হয় বীজগাণিতিক অনুপাত। তো আমাদের এই অধ্যায়টা হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তো আজকে আমরা 11.1 এই অনুশীলনী থেকে 2-1টা অঙ্ক করার চেষ্টা করব। তো প্রথমেই আমি 13 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি। 13 নম্বর, তোমরা এর পূর্বে 7 নম্বর অঙ্ক করেছ লাইভ ক্লাসে এবং ক্লাসে। 7 নম্বর অঙ্কে বলা আছে হচ্ছে a/b = b/c। তো তোমরা জানো যে a/b আর = b/c মানে কি? এইটা মানে হচ্ছে b² = ac আসে, আর b² = ac আসা মানে abc-কে তখন বলা হয় ক্রমিক সমানুপাতি। এটা হচ্ছে 7 নম্বর অঙ্কে দেওয়া ছিল, আর এটা দিয়ে একটা ইকুয়েশন প্রমাণ করতে হবে। আর আমরা যে এখন 13 নম্বর অঙ্কটা করব, এই 13 নম্বর অঙ্কটা ঠিক 7 নম্বরের বিপরীত। বিপরীত কিভাবে? 13 নম্বর অঙ্কে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে a² + b² ডিভাইডেড বাই b² + c² = a + b হোল স্কোয়ার বাই b + c হোল স্কোয়ার। এই একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন থেকে, অর্থাৎ এটা একটা সমানুপাত, এটা কি একটা সমানুপাত, যদিও আমরা দেখতে পাচ্ছি এটা ইকুয়েশন, কিন্তু এই পাশে একটা বীজগাণিতিক অনুপাত, এই পাশে একটা বীজগাণিতিক অনুপাত, আর দুইটা অনুপাত সমান, তাহলে এটা সমানুপাত, বীজগাণিতিক সমানুপাত এটা। তো এই সমানুপাত দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে হবে b² = ac, অর্থাৎ abc ক্রমিক সমানুপাত। এইখান থেকে প্রমাণ করতে হবে abc ক্রমিক সমানুপাতি। তো কিভাবে করব সেটা আমরা এখন এই সমীকরণটার মধ্যে কিছু কাজ করব, তাহলেই এটা abc ক্রমিক সমানুপাতি প্রমাণ করা যাবে। তো এইখানে একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে আছে a + b আর তার নিচে আছে b + c, তার দুইটা দুই রকম আছে। আমরা যদি একই রকমকে এক পাশে নিয়ে আসতে চাই, তাহলে যে কাজটা করতে হবে যে এই কোণাকোণি চেঞ্জ করতে হবে, অথবা এই কোণাকোণি আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে কোনটা চেঞ্জ করলে ভালো হয়? উপরে যদি বড় থাকে তাহলে যোজন বিয়োজন কোনো একটা কিছু করাটা সুবিধা হবে, এই জন্য আমরা উপরে বড় জিনিস রাখবো। a² + b² বড় নাকি a + b হোল স্কোয়ার বড়? অবশ্যই a + b হোল স্কোয়ার a² + b² থেকে বড়, কারণ a + b হোল স্কোয়ারের মধ্যে আছে a² + 2ab + b²। তো যেহেতু 2ab বেশি আছে, অতএব এটা হচ্ছে বড়। তো আমরা এই কোণাকোণে যদি চেঞ্জ করি, এইটা b + c হোল স্কোয়ারকে এখানে দিই, এটাকে এখানে দিই, তাহলে সেইটা আমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা এই b + c হোল স্কোয়ারটা নিলাম এইখানে, আর নিচে b² + c² থাকলো, = a + b হোল স্কোয়ার বাই হচ্ছে a² + b²। তো এটা নেওয়ার, এটা যে আমরা নিলাম, এতে আমার সুবিধাটা হলো যে এখানে b + c b আর c একরকম আসলো, এখানে ab আর ab একই রকম আসলো, এটা সুবিধা হলো। এই যে কোণাকোণি যে আমরা চেঞ্জ করলাম,
এই যে এই কোণাকুণি চেঞ্জ করলাম, এটার নাম হচ্ছে একান্তকরণ করে, এটার নাম হচ্ছে একান্তকরণ। তো একান্তকরণ করে আমরা এটাকে চেঞ্জ করলাম। এবার আমরা এই সূত্র দুইটা ভেঙে দেব। বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুইটা সূত্র আমরা ভেঙে দিলাম। এখন যে নিয়মগুলো আমাদের জানা আছে সমানুপাতের যে রূপান্তরগুলো, তো আমরা যদি এখানে বিয়োজন প্রয়োগ করি, শুধুমাত্র বিয়োজন, যোজন না, তাহলে উপরেরটা থেকে নিচেরটা বাদ দিলে বি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে, তখন কিছুটা ছোট হবে। তো আমরা এখন কি করব? বিয়োজন করব। তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস আবার হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচেরটা উপর থেকে বিয়োগ হবে, এটাকে বলা হয় বিয়োজন। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইখানেও কি করলাম? আমরা বিয়োজন করলাম। বিয়োজন করে এখন বিয়োজন করার কারণে বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে। এটা একটা সুবিধা যে কেটে যাচ্ছে। উপরে কি থাকবে? 2bc ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2b এবং 2b উভয় পক্ষ থেকে কাটা যাবে। 2b এবং 2b সব দুজনেরই উপরে আছে, b যদি 0 না হয় কাটা যাবে। তাহলে কেটে এখানে থাকবে c বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে a বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা কি কাজ করলাম? এখানে আমরা 2b দ্বারা ভাগ করেছি, 2b দ্বারা এখানে ভাগ করলাম। 2b দ্বারা ভাগ করার কারণে এখানে 2b, এখানে 2b বাদ চলে গেল, থাকলো c, এখানে থাকলো a। তো আমরা এই অবশিষ্ট অংশটা এই পাশে করি, তাহলে সুবিধা হবে, না হলে পুরোটা মুছে দেওয়ার প্রয়োজন হতে পারে, মুছে দিতে চাচ্ছি না আমি। তো এখানে কোণাকোণি এখন যদি আমরা গুণ করি, c দিয়ে এটাকে গুণ করব, a দিয়ে এটাকে গুণ করব, তাহলে কি পাওয়া যাবে? a দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার, এখানে পাওয়া যাবে হচ্ছে এ বি স্কোয়ার, আর a দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু, এখানে খেয়াল করো, c দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। কি করলাম? এখানে আমরা আড়াআড়ি গুণ করলাম। আচ্ছা, এই পর্যন্ত এসে অনেকের কাছে সমস্যা হতে পারে, মনে হতে পারে এখন কি করব, একটা ইয়ার মধ্যে পড়তে পারে। তো আমাদের এখন খেয়াল রাখতে হবে যে কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে এবিসি ক্রমিক সমানুপাতি। তো এবিসি ক্রমিক সমানুপাতি, এটা মানে হচ্ছে বি স্কোয়ার সমান সমান এসি প্রমাণ করতে হবে। মূলত আমাদের কি প্রমাণ করতে হবে? বি স্কোয়ার সমান সমান এসি। তাহলে সেখান থেকে আমরা ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে পারবো। তো বি স্কোয়ার যেগুলো আছে সেগুলোকে আমরা এক সাইডে নেব। এখানে এ বি স্কোয়ারের মধ্যে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার সি এর মধ্যে বি স্কোয়ার আছে। তাহলে এ বি স্কোয়ারকে আমরা নিলাম এক পাশে, তো আছে ওটা, আর বি স্কোয়ার সিকে আমরা বাম পাশে নিলাম। তাহলে বি স্কোয়ার যেখানে আছে সেটা এক পাশে আসলো। এবার বি স্কোয়ার বাদে যেগুলো আছে, অর্থাৎ এসি যেখানে আছে সেগুলোকে আমরা আরেক সাইডে নেব। তো এই স্কোয়ার সি এর মধ্যে এসি আছে, এটা ওই পাশে আগে থেকেই ছিল, মাইনাস এসি স্কোয়ারকে আমরা ওই পাশে নিয়ে নিলাম। আশা করি বুঝতে পারছো বিষয়টা, যে বি স্কোয়ারগুলো এক সাইডে, এসিগুলোকে এক সাইডে। তো এখান থেকে বি স্কোয়ার কমন যাবে বাম পক্ষে যেটা আছে সেখান থেকে, তাহলে হবে এ মাইনাস সি ইকুয়াল টু, এখান থেকে এসি কমন যাবে, তাহলে হবে এ মাইনাস সি।
এ মাইনাস সি উভয় পক্ষ থেকে আমরা যদি কেটে দিই তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আসবে এসি। এটাই আমাদের টার্গেট ছিল, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এসি পেয়ে গেছি এই এতগুলো কাজ করার পরে। তো বি স্কোয়ার ইকুয়াল টু এসি পাওয়ার সাথে সাথে এখানে আমরা লিখতে পারি এবিসি ক্রমিক সমানুপাতে। আর যদি মনে করি না আমি আরেকটু কাজ করব, তাহলে আমরা এটাও করতে পারি যে বিকে উভয় পক্ষে এ বি দিয়ে ভাগ করতে পারি না, উভয় পক্ষে বিসি দ্বারা ভাগ করতে পারি। তাহলে বি স্কোয়ারকে বিসি দ্বারা ভাগ করলাম, এসিকে বিসি দ্বারা ভাগ করলাম, তাহলে কি হবে? এখানে বি কাটবে, বি বাই সি থাকবে, এখানে সি কাটবে, এ বাই বি থাকবে। তো এ বাই বি ইকুয়াল টু বি বাই বি, অতএব আমরা পাচ্ছি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এই এ বাই বি ইকুয়াল টু বি বাই সি পাওয়া, আচ্ছা এটা বা লিখে আরও একটা আমি লাইন লিখি, অতএব এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি। তো এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি এইটা পাওয়া যাওয়া মানে তখন এবিসিকে কি বলা হবে? এবিসিকে বলা হবে ক্রমিক সমানুপাতি। সুতরাং এবিসি ক্রমিক সমানুপাতি। এটা হচ্ছে কি বলেছে দেখাও, তাহলে এটা হবে শুড। এবিসি ক্রমিক সমানুপাতি দেখানো হলো। আমি একটু বিস্তারিত ডিটেলস করার চেষ্টা করলাম। যদি কেউ বি স্কোয়ার সমান এসি পাওয়ার পরেই লিখে দেয় এবিসি, সুতরাং এবিসি ক্রমিক সমানুপাতি, তাতেও সমস্যা নাই। যদি কেউ এইখানে লেখে যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, তারপরে যদি লেখে ক্রমিক সমানুপাতি, তাতেও সমস্যা নাই। আমরা আগে জেনেছি যে এই লাইন অথবা এই লাইন অথবা এই লাইন, এই তিনটার যে কোনো একটাকে পেলে আমরা বলতে পারি এবিসি ক্রমিক সমানুপাতি। আবার এবিসি ক্রমিক সমানুপাতি যদি দেওয়া থাকে তাহলে এই তিনটার যে কোনো একটা আমার যেটা প্রয়োজন সেটা আমি নিতে পারি। এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করি যে এই অঙ্কটা আমরা যেভাবে করলাম ঠিক একইভাবে 7 নম্বরের যে কোনো অঙ্কটাই উল্টা করে দিতে পারে। আবার এই অঙ্কটাও উল্টা করে, অর্থাৎ এইভাবে দিতে পারে যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এইটা। তো সেক্ষেত্রে কিছুই না, বি স্কোয়ারের মানগুলোকে বসানো লাগবে এসি, তাহলে এখানে আসবে এ বাই সি। এই সূত্রগুলো ভেঙে দিতে হবে, এই যে এটার মতো করে সূত্র ভেঙে দিয়ে তারপরে এখানে বি স্কোয়ারের মান সি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মান এসি বসালে এখানেও কেটে যাবে, এ বাই সি আসবে। তাহলে এটা আমরা বিপরীতভাবেও করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আজকে আর বেশি দূর যাচ্ছি না, আমি একটা অঙ্কই করালাম। পরবর্তীতে তোমাদের সাথে যেদিন ক্লাস হবে, সামনে যে লাইভ ক্লাস আছে সেই ক্লাসে আমরা পরবর্তীতে আরও অঙ্ক করার চেষ্টা করব। তো তোমরা নিয়মিত অঙ্ক করো। আর আরেকটা বিষয় যে এই অঙ্কের মতো একটা অঙ্ক তোমাদের উদাহরণে আছে, সেই অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করবে। এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। হোমওয়ার্ক হচ্ছে উদাহরণ 7। এই উদাহরণ 7টাও এটার মতোই একটা ইকুয়েশন দেওয়া আছে এবং এবিসি ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে হবে। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তী যেদিন ক্লাস আছে সেদিন সশরীরে স্কুলে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।